হ্যালো বন্ধুরা, আমার হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সকালেই ঠাকুরের পুজো দিচ্ছি। এইভাবেই আজকে দিনটা শুরু করব, কারণ আজ একটা বিশেষ দিন। আজ আমার বরের জন্মদিন, তাই আর যেন সারা বছর সুখে শান্তি আনন্দে কাটে, ভগবানের কাছে এই কামনাই করি। এবার চলে যাব ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে করব লুচি আর করব চটজলদি আলুর তরকারি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, এবার দেব একটা শুকনো লঙ্কা ও অল্প জিরে ফোড়ন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা গোটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এবার দেব একটা টমেটো, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। অন্যদিকে আমি প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছি। সকালবেলা একটু তাড়া থাকার জন্য আমি আলুটা সেদ্ধ করেই দেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। সেদ্ধ আলুগুলি এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাবো। বেশ খানিকক্ষণ কষানোর পর গরম জল অ্যাড করব। আমি এই তরকারিটার মধ্যে কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু একটুখানি ম্যাগি মশলা দিয়েছি। এটাতেই দারুণ টেস্ট নিয়ে আসবে। ব্যাস, তরকারি রেডি। এবার অন্যদিকে লুচিগুলি ভেজে নেব। লুচি ভাজা হয়ে গেলে এবার গরম গরম তরকারি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি পরিবেশন করব। এবার দুপুরের মেনুতে থাকবে মাটনের পাতলা ঝোল, পোস্ত আর ভাত। সেটা আর দেখালাম না। এবারে চলে যাব রাতের ডিনারে। রাতের ডিনারে থাকবে মাটন কষা আর ফ্রাইড রাইস। মাটন কষা তো আমি দিনেই করে রেখেছি। মটনটা চর্বিটা আমি কষার সময় দিই না, আমি তুলে রেখে দিই। পরে আমি কষানো হয়ে গেলে চর্বিটা দিয়ে দিই। আর যেহেতু আলু তো লাগবেই, তাই 2 পিস আলু দিলাম। দিনের জন্য একটু পাতলা করে ঝোল আর রাতের জন্য একটু কষা কষা করতে হয়েছে। এবার করে নেব ফ্রাইড রাইস। নিয়েছি বাসমতি চাল। এবার জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল আর দেব বেশ কয়েকটা গরম মশলা। এবার চাল ভালোভাবে ধুয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 2টি তেজপাতা। চাল সেদ্ধ হতে হতে আমি অন্যদিকে কড়াইয়ের মধ্যে ভেজিটেবলগুলো সব ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ ঘি দিয়েছি। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। ঘি গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা গোটা গরম মশলা, দেব 2টো তেজপাতা। এবার দেব বেশ কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। কাজু কিশমিশ ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। অন্যদিকে আমি যে ফ্রাইড রাইসের মধ্যে চিনি দেব, সেটাকে আমি গুঁড়ো করে নেব, তাই চিনির মধ্যে বেশ কয়েকটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গাজর, বিনস। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে ভাজতে লাগবো। ভাজা ভাজা হয়ে গেলে বাদামগুলি সব দিয়ে দেবো। আমি এই সময় আর মটরশুঁটি পাইনি। এবার দিয়ে দেব ওই গুঁড়ো করে রাখা চিনি গুঁড়ো। একটু নাড়াচাড়া করে সেদ্ধ চালটা আমি দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। অন্যদিকে মা তার ছেলেকে দিয়ে দিয়েছে পায়েস। রাতের ডিনারের জন্য এবার ফ্রাইড রাইস, মাটন কষা আর লুচি। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।